রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহে সাময়িক ঘাটতির কারণে বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় সাময়িকভাবে পাম্প বন্ধ রাখা হয়েছে, আবার কোথাও সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। এমন পরিস্থিতিতে এক ফিলিং স্টেশনে পুলিশের উপস্থিতিতে তেল বিক্রির ঘটনা ঘটেছে। তবে সেখানে উপস্থিত অনেক চালক অভিযোগ করেন, পাম্পে তেল মজুদ থাকা সত্ত্বেও তখন কোনো যানবাহনকে তেল দেওয়া হচ্ছিল না। এ নিয়ে এক পর্যায়ে পাম্পে হট্টগোল শুরু হয়। এ সময় কেউ একজন এয়ারপোর্ট থানায় ফোন করলে দ্রুত পুলিশের একটি টহল গাড়ি ঘটনাস্থলে পৌঁছে। পরে পুলিশ পাম্পের ম্যানেজারের সঙ্গে কথা বললে তেলের মেশিন চালু করা হয় এবং উপস্থিত যানবাহনগুলোকে তেল দেয়া শুরু হয়। পুলিশের উপস্থিতিতেই পরে তেল বিক্রি করা হয়। ইরানের যুদ্ধের কারণে মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে যে তেল পাবো কি পাবো না, এই জন্য চাহিদাটা হঠাৎ করে 2-3 গুণ বেড়ে গেছে। বাংলাদেশের তেলের এখনো কোনো ঘাটতি নেই, তেল আছে, কিন্তু সরবরাহ একটু মানে চাহিদা বেড়ে হঠাৎ করে বেড়ে যাওয়াতে সরবরাহটা একটু সমস্যা। মানে ওখান থেকে চট্টগ্রাম থেকে বাঙালি বসতে একটু সময় লাগে, ওই সময়টা আর কি হচ্ছে না, মেকআপ হচ্ছে না। এদিকে রাজশাহী বিভাগ জুড়ে পেট্রোল ও অকটেনের সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় বিভিন্ন ফিলিং স্টেশনে বাইকারদের দীর্ঘ সারি তৈরি হয়েছে। চালকরা অভিযোগ করছেন, চাহিদা মতো তেল পাওয়া যাচ্ছে না। কোথাও কোথাও তেল শেষ হয়ে যাওয়ায় কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধও রাখা হয়েছে। যেসব স্টেশনে তেল রয়েছে সেগুলোতে সীমিত পরিমাণে তেল বিক্রি করা হচ্ছে। শেখ সাদি, FVN নিউজ ডেস্ক।